মেয়েদের মায়ের জন্য তাদের সংসারগুলো ভেঙে যাচ্ছে, যেটার একটা বাস্তব প্রমাণ আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। তোমার নাটকের সাথে না পারি না, এরপর থেকে শুরু করছে ছাড়াই দিব। এখানে নিজের মেয়েকে নিয়ে কাজী অফিসে গিয়েছে তার স্বামীর সাথে ছাড়াছাড়ি করানোর জন্য। সবকিছুই পরিকল্পনা অনুযায়ী চলছিল। কাজী সবকিছু লিখে ফেলেছে। 2 ঘন্টার মতো সময় দিয়েছে তাদেরকে চিন্তা করার জন্য, কিন্তু 2 ঘন্টা অতিক্রম করার পরও মেয়ের সিদ্ধান্ত একটাই, আমি ওর সাথে আর ভাত খাবো না, ওর সাথে আর সংসার করব না, তাই ওকে আমি ডিভোর্স দিতে চাই। পরবর্তীতে কাজী সেই মেয়েকে একটি কলম দিয়ে বলছে, এবার তুমি সিগনেচারটা করো। এই সিগনেচার করা মাত্রই সারা জীবনের জন্য মুক্তি পাবে তোমার স্বামীর কাছ থেকে। মেয়েটি যখন এই কথা শুনে সিগনেচার দিতে যায় তখন তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। পিছন থেকে মেয়ের মা বলছে, তাড়াতাড়ি সিগনেচারটা কর আর এখান থেকে বেরিয়ে আয়। পরবর্তীতে মেয়েটি বলছে, এবার একটু আমাকে শান্তি দাও, তোমার কথা মোতাবেক তো আমি আমার স্বামীকে তালাক দিয়েই দিচ্ছি। তাহলে এখানেও কেন তাড়াহুড়ো করছো? বিয়ের পর থেকে এই পর্যন্ত তো তাকে তালাক দেওয়ার জন্য তুমি সব থেকে বেশি চেষ্টা করেছো। সব সময় বলতা স্বামীকে ছেড়ে দিতে, স্বামীকে ছেড়ে দিতে। আজ তোমার কথা রাখতে কাজী অফিসে এসেছি, মা আর একটু সময় দাও, আমি তোমার স্বপ্ন পূরণ করে দিচ্ছি। এই কথা শুনে মা সেই কলমটি হাত থেকে নিয়ে নেয়। পরবর্তীতে মেয়েটা মনের মধ্যে অভিমান নিয়ে বলছে, কলম দাও, মুক্তি দে, আমি একটু শান্তি চাই। স্বামীর সংসারে গেলে ছোট ছোট ভুলগুলো স্বামীর আমার কাছে এখন অনেক বড় মনে হয়, কারণ মেয়েটি বলছে মেয়ের মা তাকে এমন ভাবে ব্রেন ওয়াশ করেছে যে স্বামীর পান থেকে চুন খসলো, স্বামীর কোনো কিছু তার আর সহ্য হচ্ছে না। ওই সংসার থেকে আসার জন্য মনের মধ্যে আনচান করছে। কিন্তু যখন সিগনেচার দিতে গেল তখন স্বামীর সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। মেয়েটি স্বামীর সংসার ছাড়তে চাচ্ছে না। পরবর্তীতে কাজীও উত্তেজিত হয়ে তাদের কাছ থেকে পেপারটা নিয়ে নেয়। ডিভোর্স তখন করায় না। হয়তোবা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনারা সেটা দেখতে পারবেন যে ডিভোর্স হয়ে গিয়েছে বা তারা সুখে শান্তিতে আছে। সুখে শান্তিতে তখনই থাকতে পারবে যখন মেয়ের মায়েরা মেয়েদেরকে কুপরামর্শ দেওয়া বন্ধ করবে। বাংলাদেশের প্রত্যেকটি সংসারের মধ্যে এই যে অশান্তিগুলো হচ্ছে, এটার পেছনে মেয়েদের পরিবারের 80 থেকে 90% দায় থাকে। দেখেন, এই পৃথিবীর নিয়মটাই হচ্ছে এরকম। একটি মেয়ে বিয়ের পর তার স্বামীর কাছে চলে যায়, বাকি জীবনটা স্বামীর সাথেই সংসার করে, ওইখানেই ঘর সাজায়। মানে মেয়েদের বিয়ের আগে বাড়ি হচ্ছে বাবার বাড়ি, বিয়ের পর হয়ে যায় স্বামীর বাড়ি। আর সেই স্বামীর বাড়িটাকে মেয়েরা নিজের বাড়ি করতে পারে না, কারণ সেই স্বামীর সংসারের শাশুড়ি থাকে, শ্বশুর থাকে, ননদ থাকে, জাল থাকে, কত কিছু থাকে। তাদের সাথে সংসার করতে চায় না বর্তমানের মেয়েরা। তারা চায় স্বামীকে নিয়ে আলাদা কোথাও থাকতে, আর এতে করেই হয় নানা ধরনের সমস্যা। বাবা মা কষ্ট করে সন্তানকে বড় করেছে, সময় মতো ছেলেকে বিয়েও দিয়েছে, ছেলের স্বপ্নগুলো পূরণ করার জন্য সারাটা জীবন তার মা বাবা কঠিন পরিশ্রম করে আসছে। সর্বশেষ সেই মা বাবার কাছ থেকে ছেলেকে ছিনিয়ে আনতে চায় ওই কালনাগিনীর দলেরা, আর এতে করে এই কালে পরকালে কোনো জায়গায় শান্তি পায় না। এই যে অশান্তিতেই সারা জীবন সংসারটা কাটাতে হয়। সর্বশেষ আপনাদের কাছে কি মনে হচ্ছে, এই যে বর্তমানে যে সংসারগুলোর মধ্যে পারিবারিক কলহ হচ্ছে, এইগুলোর জেরে কারা রয়েছে? সেই মেয়ের পরিবার নাকি ছেলের পরিবার? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আর ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষ জানতে পারে, সতর্ক হতে পারে। মায়ের কুপরামর্শে স্বামীর বিরুদ্ধে যাওয়া যাবে না। স্বামী তার শেষ ঠিকানাতে। আল্লাহ তাআলা বলেছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। প্রতিদিনের ঘটে যাওয়া এরকম ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।